নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে মহাপ্রভুর আশ্রমে চলে এসেছি। এই যে মহাপ্রভুর আশ্রম, আমি মহাপ্রভুকে দর্শন করলাম। দর্শন করে তারপরে চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে ভোগের আয়োজন হচ্ছে। আমি একটুখানি বেদিটা আমি ঘুরলাম, ঘুরে এই যে এখানে তুলসী দেবী আছে, এখানে তুলসী দেবীকে প্রণাম করে এই যে এখানে দেখালাম তোমাদের ঘরে যে মহাপ্রভুর, আর মহাপ্রভু দর্শন করে তারপরে দেখো বন্ধুরা, এখানে ভোগ দর্শন দেখলে। আর এখানে চলে এসেছি মণ্ডপে। মণ্ডপে গিয়ে এই যে দেখো বন্ধুরা, ঠাকুরটা দেখো কত সুন্দর, আর দোতলা সমান সমান ঠাকুর, এক একটা ঠাকুর একতলা দোতলা সমান, এত বড় বড় ঠাকুর, আর প্রত্যেকটা ঠাকুরের গা ভরে গয়না। মানে আমি এই রকম আমি দেখিনি কোনো দিনও, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। আশাই হতো না, মহাপ্রভু আমাকে টেনেছে, তাই জন্যই আমি আসতে পারলাম আর আসলাম। এই যে দেখো বন্ধুরা, এখানে এই প্যান্ডেলটা খুব সুন্দর। এই প্যান্ডেলটা হয়েছে বোতল দিয়ে, বোতলের মধ্যে না কালার করেছে, কালার করে এই প্যান্ডেলটা হয়েছে। আর মাঝখানে দেখলে বুদ্ধদেব রয়েছে মাঝখানে। আর এই যে এইখানে দেখো, তারপরে চলে আসলাম আর একটা মণ্ডপে। এই যে মণ্ডপে আসলাম, দেখো বন্ধুরা, এখানে দুর্গা, ওইটাও মহিষী মর্দিনী। আবার ওখান থেকে চলে আসলাম আর এক জায়গায়, দেখো আর একটা প্যান্ডেলে এইখানে পুজো হচ্ছে, ব্রাহ্মণ সবাইকে। আর রাস্তায় রাস্তায় প্রত্যেকটা প্যান্ডেলে বন্ধুরা, প্রত্যেকটা প্যান্ডেলে প্রসাদ বিতরণ হচ্ছে। আর এইখানে দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি আমি আর একটা আশ্রমে। এটা মনে হয় নিত্যানন্দ মহাপ্রভু হয়তো হবে। এইখানে এই যে আমার ননদ নন্দায়ের সঙ্গে, ওরা আগে আছে, আমি পিছনে আছি। এই যে দেখো বন্ধুরা, এখানে এই যে মহাপ্রভু এখানেও রয়েছে। এই যে এইখানে দর্শন করলাম, আর সব থেকে মানে লাকি মনে করলাম নিজেকে, আমি চরণ মাথায় নিতে পেরেছি। আমাকে চরণ মাথায় দিয়েছে। আমার তার জন্য নিজেকে লাকি মনে হচ্ছে, নিজেকে ধন্য মনে হচ্ছে। মহাপ্রভু না চাইলে আমার এই জিনিসগুলো আমার হতো না। এই যে তারপরে দেখো বন্ধুরা, চলে এসেছি আবার একটা মণ্ডপে। এইখানে প্রসাদ বিতরণ করছে। আমার তো শুক্রবার, তা আমার ননদ বললো, বৌদি তুমি নাও, আমার ছেলে খাবে। আমি ওই জন্য আবার দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি প্রসাদটা নিইনি, ও নিয়েছে। আর একটা মণ্ডপেও গেছিলাম, সেখানেও প্রসাদ দিচ্ছিল। প্রত্যেকটা মণ্ডপে প্রসাদ দিচ্ছে বন্ধুরা। তা আমি ওই প্রসাদটা আমি নিতাম না, আমার ননদও নিত, কিন্তু আমাকেই নিতে হলো লাস্ট পর্যন্ত। বন্ধুরা, তোমরা দেখলে ছাতার মধ্যে ল্যাম্প লাগানো গোটা রাস্তার মধ্যে, এক একটা পজিশনে। দেখো বন্ধুরা, এই যে এইখানে যেই ঠাকুর আছে, এই যে এটা মনে হয় নিমাই না, এটা মনে হয় মহাপ্রভুর ওই রাস্তাটা দিয়ে গেলে পরে ছাতার পাবে। আর কত দোকান দেখো বন্ধুরা, এখানে গিজগিজ করছে, পিতল কাঁসার দোকান, আর গোপালের সমাহার। আমি গোপাল নিতে চাইছি, কিন্তু গোপাল মনে হয় আমার ঘরে যেতে চাইছে না, ওই জন্য আমি গোপালও নিতে পারছি না। কারণ আমাকে বাড়িতে সবাই বারণ করছে, গোপাল নিও না। গোপাল আসলে আমার ঘর দুয়ার তো তোমরা সবাই দেখেছো, আমার ঘর দুয়ার তো সেরকম নেই। আর এইটা হচ্ছে রাধারানীর এটা আশ্রম, এটা রাধারানীর আশ্রম। এই আশ্রমেও আমি সকালবেলা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা বন্ধুরা বেরিয়েছি। দেখো, আমি আমার ননদ দুজনে মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তাই জন্য আগে গেছিলাম এই যে এইখানে আর রাধারানীর আশ্রমে। এই যে রাধারানীর আশ্রমের এই যে কাছের ভিতরে এই যে এইগুলো সব রয়েছে, দেখো বন্ধুরা, সব ঠাকুর দেবদেবীর। এটা হলো রাধাকৃষ্ণ রয়েছে, আর এখানে গণেশ, এখানে কৃষ্ণ, এখানে শিব দুর্গা, শিব পার্বতী,
আর এইখানে দেখো নিমায়ের সব বন্ধু বান্ধবরা, মনে হয়, আমি ঠিক বলতে পারছি না তোমাদেরকে। আর দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। আসলে এই রাসেতে সবাই তো আসে, আর এসে ওই জন্য রাধারানীর আশ্রমে সবাই ঘুরতে আসে, আর এত ভিড়, আমি সেই ভিড়ের মধ্যে কোনো রকমে ভিডিও করতে পেরেছি। আর এই যে এখানে আছে রাধা কৃষ্ণ, দেখো বন্ধুরা, ওই রাধারানীর আশ্রমেতেই। তারপরে রাধারানীর আশ্রম থেকে বেরিয়ে আসলাম, পাশেই এই যে মহিষমর্দিনী এখানে রয়েছে। আর এটা বলতে, এটা মানে কি কমল কামিনী না কি জানি না, বলতে পারবো না, ঠাকুরের নাম আমি একটাও বলতে পারছি না। আর এই যে দেখো বন্ধুরা কত দোকান বসেছে। আর এই যে এখানে একটা স্টিলের দোকান, এইখানটা স্টিলের বাসন, সিলভার বাসন। আর ঢুকে গেলাম বাজারের মধ্যে। আমার ননদ, আমি জীবনে এই লাইফে কোনো দিন আমি বাজারে ঢুকিনি, এই ফার্স্ট টাইম বাজারে ঢুকলাম। আর বিশাল বড় ওদের এরিয়া নিয়ে বাজারে, আর এটা হলো রাজার বাজার বলে এরা সবাই। আমার ননদ বলছে, বৌদি এটা হচ্ছে রাজার বাজার, এই বাজারে আমি আসি না, তোমার নন্দাই আসে। তা ও আজকে এই বাজারে এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরের উদ্দেশ্যে। এটা পোড়োমতলায় চলে এসেছি। পোড়োমতলায় যে ঠাকুর ঘোরাবে, এইখানে আগে একটা ঠাকুর, আমি সেটা ঠিকভাবে আমি ভিডিও করতে না, আগে যে ঠাকুরটা গেল ওইটা ফার্স্ট আমি ঠাকুর দেখলাম। ঠাকুর বেরিয়ে পড়েছে প্রসেশনে, আবার একটা ঠাকুর আসছে। দেখো বন্ধুরা কত লোকের সমাগম, প্রচুর লোক। মানে ভিডিও অনেক কষ্টে আমি ভিডিও করেছি। আমি স্ট্যান্ডটা রেখে দিয়ে চলে গেছিলাম, মনে ছিল না স্ট্যান্ডটা নিতে, তাড়াহুড়ো করে বেরিয়েছি তো। আর কত রকমের বাজি বাজনা এসছে দেখো বন্ধুরা, প্রচুর। মানে আমি কোনো দিন আমি এই রাসে আসিনি, এমনি এসেছি 2-3 বার নবদ্বীপে, কিন্তু আমি এই ফার্স্ট টাইম আমি রাসে আসলাম। আমার এসে খুব ভালো লেগেছে। আমি ভালো লেগেছে বলে আমার ননদকে বললাম, আমি বলছি ইয়ার্কি করে বলছি, আমি পরের বছর যদি বেঁচে থাকে আমি আবার আসবো, আমার খুব ভালো লেগেছে। আমার ননদ বলে তুমি বছর আসো বৌদি। আর দেখো বন্ধুরা এইখানে আরও কত বাজনা, দেখো বন্ধুরা, আরও নতুন ভিডিও দেখার জন্য, আরও নতুন কিছু দেখার জন্য তোমরা আবার অপেক্ষায় থাকো। পরের ভিডিওর মধ্যে আমি আবার তোমাদের দেখাবো। তা বন্ধুরা দেখো এইখানে এই যে সাঁওতাল, মনে হয় এটা সাঁওতাল নাচ, এইটা দেখো বন্ধুরা, জেলে থেকে আরম্ভ করে সব সাঁওতালদের যাবতীয় থাকে সব। আর এই যে দেখো বউয়েরা নাচছে সাঁওতাল নাচ, দেখেছো বন্ধুরা? আমাদের ওখানেও হয়, কিন্তু এত মানে এইরকম এত মানে হয় না। তা বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিও আমি রাখলাম বন্ধুরা। আবার পরের দিনের বলতে আমি আবার পরে বন্ধুরা তোমাদের আরও কিছু দেখতে হলে পরের ভিডিও তোমরা দেখো। ধন্যবাদ বন্ধুরা।